বেশ কিছুদিন ধরে এই জ্বালানি সংকটের কারণে গাইবান্ধার যারা গ্রাহক রয়েছেন, যারা জ্বালানি তেল যারা সংগ্রহ করেন, যারা বাইকার আছেন, যারা গাড়ি চালক আছেন, তারা কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়েছেন। এখানে কিন্তু আমরা গাইবান্ধার যারা জ্বালানি তেলের সাথে জড়িত আছেন, যারা পাম্প মালিক আছেন, তাদের সঙ্গে আমরা কথা বলে জেনেছি চাহিদার তুলনায় কিন্তু সামান্য পরিমাণ এই জায়গা তেল আছে। যেমন 10,000 লিটার যে তেলের প্রয়োজন, সেই তেল কিন্তু 10,000 লিটার থেকে তারা 2,000-3,000 লিটার তেল পাচ্ছে, এমনটা তারা বলছেন। যারা বাইকার আছে তারা কিন্তু সকাল থেকেই বিভিন্ন পাম্পে কিন্তু ছোটাছুটি করছেন। অনেকেই অভিযোগ করছেন তেল শেষ হয়ে গেছে, তেল শেষ হয়ে যাওয়ার পরও পাচ্ছে না। অনেকেই আবার 2 দিন 3 দিন ঘুরে কিন্তু 2 লিটার বা 200 বা 300 টাকার তেল পাচ্ছে, তারা কিন্তু বাইকাররা কিন্তু এমনটাও অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি গাইবান্ধা শহরের যে ডিবি রোড, সেই ডিবি রোডের কাদির এন্ড সন যে ফিলিং স্টেশন আছে, সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে আছি। এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পেট্রোল নাই, তেল নাই, অকটেন নাই। এখানে তারপরেও কিন্তু যারা এই জ্বালানি তেলের যারা বাইকার আছেন তারা কিন্তু সকাল থেকেই অপেক্ষা করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে অনেক বাইকারের সকাল থেকে তারা কিন্তু অপেক্ষা করছেন তেল নেওয়ার জন্য। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ লাইনে রয়েছে, কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে এখানে যারা ফিলিং মালিক কর্তৃপক্ষ আছেন তারা কিন্তু এই আপনার পাম্পে কিন্তু তারা কিন্তু তালা দিয়ে কিন্তু এখানে নাই, তাদের কাউকে দেখা যাচ্ছে না। কবে নাগাদ বা কখন থেকে তেল এই পাম্পে দেওয়া শুরু করবে কিন্তু সেটা কিন্তু তারা জানতে পারতেছে না। আমরা এই মুহূর্তে একজন বাইকারের সঙ্গে কথা বলবো যিনি এখানে তেল নেওয়ার। আপনি কখন থেকে অপেক্ষা করছেন এবং কি পরিমাণ তেলের চাহিদা আপনি কতটুকু পেয়েছেন? আমি সকাল থেকে অপেক্ষা করতেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো তেলের নিউজ পাইনি যে দিবে। এখানে যারা আছেন কর্তব্যরত বা দায়িত্বরত যারা আছেন এই পাম্পের, তাদের সঙ্গে কি আপনারা কথা বলেছেন? হ্যাঁ, ওনাদের কিছু লোক স্টাফ ওনারা এসে বলতেছে যে এখানে তেল নাই, দেওয়া হবে না, আজকে তেল আসে নাই বা আমাদের স্টকে নাই, এরকম করে বলতেছে। আচ্ছা, আপনি যদি এখানে যদি তেল না পান তাহলে কিভাবে যাবেন? এখন আমার এই গাড়ি রেখে যেতে হবে এই জায়গায়। জি, আমরা আরেকজন এখানে যিনি বাইকার আছেন তার সঙ্গে কথা বলবো। আচ্ছা, আপনার অনুভূতিটা কি এবং কখন থেকে দাঁড়িয়ে আছেন? আপনি যদি তেল না পান তাহলে কিভাবে কোথায় যাবেন? আপনার বাড়ি কোথায়, কোথায় থেকে এসেছেন? আসলে আমাদের গাইবান্ধা একটা জেলা, এই জেলার মধ্যে যে কয়েকটা পাম্প আছে, আজকে একটা পাম্পে আমাদের তেল দিচ্ছে না। তাহলে আমরা আসলে আমাদের কর্মস্থল বা আমাদের যেখানে কর্মরত রয়েছি সেখানে যাব কিভাবে, সেই দুশ্চিন্তায় আমরা পড়ে গেছি। দর্শক, আপনারা নিশ্চয়ই এখানকার যারা বাইকার আছেন, যারা তেল নিতে এসেছেন, তাদের কিন্তু আপনারা ইতিমধ্যে তাদের কিন্তু বক্তব্য শুনেছেন। তারা বলছেন যে এখানে সকাল থেকে অপেক্ষা করছেন শুধুমাত্র তেলের জন্য, কিন্তু এখানে তেল না পেলে তারা কিভাবে কোথায় যাবেন তারা কিন্তু সেটা কিন্তু নিশ্চয়তা দিতে পারতেছেন না। কখন থেকে তেল দেওয়া শুরু করবে সেটা কিন্তু তারা কিন্তু জানাতে পারতেছেন না। তেল সংকটকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু অভিযান পরিচালনা করা হয়েছে। অনেক তেল পাম্পেও কিন্তু জরিমানা করা হয়েছে। এছাড়া কালোবাজারি যে তেল বিক্রি করা হয় সেখানে কিন্তু প্রশাসন অভিযান চালিয়ে তেল জব্দ থেকে শুরু করে তাদের কিন্তু জরিমানাও করেছেন। এখানে যে বৈশ্বিক যে সমস্যা, সেই সমস্যাকে কেন্দ্র করে কিন্তু এই আপনার তেলের সমস্যাটা দেখা দিয়েছে। বিশেষ করে গাইবান্ধার যে 17টি তেলের পাম্প রয়েছে কিন্তু তাদের কিন্তু একই দশায়। এখানে চাহিদার তুলনায় অতি সামান্য পরিমাণ কিন্তু এখানে জ্বালানি তেল আসে, যার কারণে এই গাইবান্ধায় তেলের ব্যাপক সংকট রয়েছে। এখানে যারা মালিক সমিতি আছে, আমি মালিক সমিতির সেক্রেটারির সঙ্গে কথা বলেছি, উনি যতটুকু আমাকে জানিয়েছেন তেলের সংকটের কারণে কিন্তু তারা ইতিমধ্যেই যে পরিমাণ তেল আসে সেই তেলের কারণে সেই তেল কিন্তু সাধারণ গ্রাহককে দেওয়া সম্ভব হয় না। ইতিমধ্যে তারা প্রশাসনের সহযোগিতা নিয়েও তেল বন্ধনের চেষ্টা করছেন। তারপরে কিন্তু চাহিদা মতো সাধারণ জনগণ যারা এই বাইকার আছে তাদের কিন্তু তারা সরবরাহ করতে পারছেন না বলে তারা অভিযোগ করেছে। তবে কবে নাগাদ এই সমস্যার সমাধান হবে এখানে যারা বিক্রেতা আছে এবং ক্রেতা আছে তারা কিন্তু কেউ কিছু জানেন না। এই ছিল গাইবান্ধা থেকে আমার কাছে সর্বশেষ।